হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে ক্লেভার রমন, চালাক রমন। ঠিক আছে, এটাও তেনালি রমন থেকে নেওয়া একটা গল্প। তো এর আগেও আমরা কয়েকটি তেনালি রমনের গল্প পড়েছিলাম। আশা করি তোমাদের গল্পগুলো অত্যন্ত ভালো লেগেছে। যারা বিগিনার বা যারা একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চাইছো তাদের এই সমস্ত স্টোরি অত্যন্ত হেল্পফুল। আমি পড়ার সময় ডিসকাস করে দেবো কোনটা কি টেন্স বা কোন কোন সেন্টেন্স অ্যাপ্লাই হচ্ছে, বা এই ধরনের সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিভাবে ইউজ করা যায়, এ সমস্ত কিছু। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ক্লেভার রমন, চালাক রমন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ angry with Raman and ordered the guard to cut off Raman's head and bring it to him in court. ওয়ান ডে মানে একদিন, দ্য কিং ওয়াজ অ্যাংরি, রাজা রেগে ছিল। ঠিক আছে, দ্য কিং মানে রাজা, ওয়াজ মানে ছিল, অ্যাংরি মানে রাগ বা ক্রুদ্ধ। তো একদিন রাজা রেগে ছিল, বা একদিন রাজা রেগে গিয়েছিল। উইথ রমন মানে রমনের উপর। ঠিক আছে, তো একদিন রাজা রমনের উপর রেগে গিয়েছিল। অ্যান্ড ওয়ার্ডার দ্য গার্ড, অ্যান্ড ওয়ার্ডার এবং আদেশ দিলেন। ওয়ার্ডার মানে হচ্ছে আদেশ দেওয়া, আদেশ দিলেন দ্য গার্ড মানে রক্ষীকে। তো একদিন রাজা রমনের উপর রেগে গিয়েছিলেন এবং রক্ষীকে আদেশ দিলেন টু কাট অফ রমান্স হেড। কাট অফ, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কেটে আলাদা করে দেওয়া। ঠিক আছে, টু কাট অফ রমান্স হেড, রমনের মস্তক কাটার আদেশ দিলেন। অ্যান্ড ব্রিং ইট টু হিম, এবং তার কাছে এটা আনার আদেশ দিলেন। ইন কোর্ট মানে আদালতে। বোঝা গেল? তো শুরু থেকে আরেকবার মানে এটা করার চেষ্টা করি। ওয়ান ডে একদিন, দ্য কিং ওয়াজ অ্যাংরি উইথ রামান, একদিন রাজা রমনের উপর রেগে গিয়েছিলেন। অ্যান্ড ওয়ার্ডার দ্য গার্ড টু কাট অফ রমান্স হেড, এবং তিনি তার রক্ষককে রমনের মস্তক কাটার আদেশ দিলেন। অ্যান্ড ব্রিং ইট টু হিম ইন কোর্ট, এবং এটাকে আদালতে তার কাছে নিয়ে আসতে বললেন। ঠিক আছে, তো একদিন রাজা রমনের ওপর রেগে গিয়ে তার রক্ষীকে রমনের মস্তক কেটে নিয়ে আদালতে তার কাছে নিয়ে আসার আদেশ দেন। ঠিক আছে, সো রমন ওয়েন্ট হোম টু বিড গুড বাই টু হিজ ফ্যামিলি। সো মানে তাই, রমন ওয়েন্ট মানে রমন গিয়েছিল, হোম মানে বাড়ি, তাই রমন বাড়ি গিয়েছিল, টু বিড মানে জানাতে, গুড বাই মানে বিদায়, টু হিজ ফ্যামিলি তার ফ্যামিলিকে বা তার পরিবারকে। গুড বাই মানে হচ্ছে বিদায় দেওয়া, আর বিড বিড মানে হচ্ছে জানানো। ঠিক আছে, বিদায় অর্থে বা অভ্যর্থনা অর্থে ব্যবহার করা হয় বিড। ঠিক আছে, সো রমন তাই রমন ওয়েন্ট হোম টু বিড গুড বাই টু হিজ ফ্যামিলি, তাই রমন তার পরিবারকে বিদায় জানাতে গিয়েছিলেন। ঠিক আছে, সো রমন ওয়েন্ট হোম তাই রমন বাড়ি গিয়েছিলেন, টু বিড গুড বাই টু হিজ ফ্যামিলি তার পরিবারকে বিদায় জানাতে। বাট কিন্তু রমনস ওয়াইফ ওয়াজ এ ক্লেভার লেডি, কিন্তু রমনের স্ত্রী ছিলেন একজন চালাক মহিলা। ঠিক আছে, বাট মানে কিন্তু, রমনস ওয়াইফ মানে রমনের স্ত্রী, ওয়াজ মানে ছিলেন, এ ক্লেভার লেডি একজন চালাক মহিলা, কিন্তু রমনের স্ত্রী একজন চালাক মহিলা ছিলেন। হি সুন কেম আপ উইথ এ প্ল্যান, হি সুন তিনি শীঘ্রই, কেম আপ মানে আসলেন, উইথ এ প্ল্যান একটা পরিকল্পনা নিয়ে বা একটা প্ল্যান নিয়ে। ঠিক আছে, তো শীঘ্রই তিনি একটা পরিকল্পনা নিয়ে এলেন। ইফ দে ওয়ার লাকি দ্য প্ল্যান উড ওয়ার্ক, সি সেইড। তিনি বললেন, তিনি বলতে কে, রমনের স্ত্রী। ঠিক আছে, তিনি বললেন ইফ দে ওয়ার লাকি, যদি তারা ভাগ্যবান হয়। ঠিক আছে, বা যদি তারা লাকি হয়, দ্য প্ল্যান উড ওয়ার্ক তাহলে এই পরিকল্পনাটা কাজ করবে। ঠিক আছে, তো তার স্ত্রী একটা পরিকল্পনা করলেন রমনকে বাঁচানোর জন্য। ঠিক আছে, ইফ দে ওয়ার লাকি যদি তারা ভাগ্যবান হন, দ্য প্ল্যান উড ওয়ার্ক তাহলে এই পরিকল্পনাটা কাজ করবে। সি সেড তিনি বললেন। ঠিক আছে, সো রমন কনভিন্সড দ্য গার্ড টু টেক হিম ব্যাক টু দ্য প্যালেস অ্যালাইভ। সো রমন তাই রমন, কনভিন্সড দ্য গার্ড মানে গার্ডকে রাজি করালেন। ঠিক আছে, কনভিন্সড মানে রাজি করানো, দ্য গার্ড মানে রক্ষীকে, তাই রমন রক্ষীকে রাজি করালেন
টু টেক হিম ব্যাক, তাকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি করালেন। টু দ্য প্যালেস মানে রাজপ্রাসাদে, অ্যালাইভ মানে জীবিত। ঠিক আছে, তাই রমন গার্ডকে রাজি করালেন তাকে রাজপ্রাসাদে জীবিত ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো রাজা রক্ষীকে তো তার মস্তক কেটে নিয়ে তার কাছে নিয়ে আসার আদেশ দিয়েছিলেন, কিন্তু রমন রক্ষীকে তাকে রাজপ্রাসাদে জীবিত ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজি করেছিলেন। ঠিক আছে, সো রমন তাই রমন কনভিন্সড দ্য গার্ডকে রাজি করেছিলেন টু টেক হিম ব্যাক টু দ্য প্যালেস অ্যালাইভ, রাজপ্রাসাদে জীবিত ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, সুন আফটার দ্য কিং ওয়াজ ফিউরিয়াস টু সি রমন দেয়ার। সুন আফটার মানে শীঘ্রই পরে বা কিছুক্ষণ পরে, দ্য কিং ওয়াজ ফিউরিয়াস রাজা রেগে গিয়েছিল। ঠিক আছে, মানে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল। টু সি রমন দেয়ার রাজাকে সেখানে দেখতে পেয়ে, তো শীঘ্রই রাজা রমনকে সেখানে দেখতে পেয়ে একদম রেগে গিয়েছিল। ডিড আই নট আস্ক ইউ টু ব্রিং মি হিজ হেড, তো রাজা রেগে গিয়ে কি বললেন, ডিড আই নট আস্ক ইউ, আমি কি তোমাকে বলিনি টু ব্রিং মি হিজ হেড, তার মস্তকটি আমার কাছে নিয়ে আসতে। ঠিক আছে, তো যখনই রাজা দেখতে পেল যে রমন তার কাছে জীবিত আছে, ঠিক তখনই রাজা রক্ষীকে বলল কি, আমি কি তোমাকে রমনের মস্তকটি কেটে নিয়ে আসতে বলিনি। হোয়াই হ্যাভ ইউ ব্রট রমন অ্যালাইভ টু মি, হোয়াই হ্যাভ ইউ ব্রট রমন, কেন তুমি রমনকে নিয়ে এসেছো অ্যালাইভ মানে জীবিত, টু মি আমার কাছে। ঠিক আছে, হোয়াই হ্যাভ ইউ ব্রট রমন, কেন তুমি রমনকে নিয়ে এসেছো অ্যালাইভ মানে জীবিত, টু মি আমার কাছে, কেন তুমি রমনকে আমার কাছে জীবিত নিয়ে এসেছো। ঠিক আছে, ইন্টারোগেটিভ কোশ্চেন। হি শাউটেড অ্যাট দ্য গার্ড, তিনি রক্ষীকে চিৎকার করে বললেন। ঠিক আছে, হি শাউটেড তিনি চিৎকার করে বললেন, অ্যাট দ্য গার্ড রক্ষীর দিকে চিৎকার করে বললেন, প্লিজ মহারাজ, দয়া করে মহারাজ, ইট ইজ নট হিজ ফল্ট, এটা তার দোষ নয়। তো রামান কি বলছে কি, দয়া করো মহারাজ, এটা তার দোষ নয়। আই আস্কড হিম টু ডু সো, আমি তাকে এরকম করতে বলেছি। আই আস্কড মানে আমি বলেছি, হিম মানে তাকে, হিম বলতে কাকে, সেই রক্ষীকে। তো রামান রক্ষীকে এইরকম করতে বলেছে। ইউ নো হাউ পার্টিকুলার আই এম অ্যাবাউট ইউর ওয়ার্ক বিং এক্সিকিউটেড পারফেক্টলি। ইউ নো মানে আপনি জানেন, রামান রাজাকে বলছে কি, ইউ নো আপনি জানেন, হাউ পার্টিকুলার আই এম, হাউ পার্টিকুলার মানে কতটা বিশেষ, আই এম মানে আমি, তো আপনি জানেন আমি কতটা বিশেষ, অ্যাবাউট ইউর ওয়ার্ক আপনার কাজের সম্বন্ধে বা আপনার কাজের ব্যাপারে। ঠিক আছে, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে বা ব্যাপারে, ইউর ওয়ার্ক মানে আপনার কাজের ব্যাপারে আমি কতটা বিশেষ তা আপনি জানেন। বিং এক্সিকিউটেড পারফেক্টলি, পারফেক্টলি মানে হচ্ছে নিখুঁতভাবে, আর এই এক্সিকিউটেড মানে হচ্ছে সম্পাদন করা। ঠিক আছে, তো আপনার কাজ নিখুঁতভাবে সম্পাদিত হওয়ার ব্যাপারে আমি কতটা বিশেষ তা আপনি জানেন, এইটা রমেন রাজাকে বললেন। ঠিক আছে, কি নিখুঁতভাবে আপনার কাজকে সম্পাদিত করার ব্যাপারে আমি কতটা বিশেষ তা আপনি জানেন। সো আই হ্যাভ ব্রট মাই হেড টু ইউ অন মাই শোল্ডার্স সিন্স অনলি আই ক্যান ক্যারি ইট সেফলি। কি বলছে, সো তাই আই হ্যাভ ব্রট মাই হেড, সো আই হ্যাভ ব্রট মানে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্টের সূত্র কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, তো এটা আই আছে, আয়ের পর সবসময় হ্যাভ বসে। সো আই হ্যাভ ব্রট মাই হেড, তাই আমি আমার মস্তক নিয়ে এসেছি, টু ইউ আপনার কাছে, অন মাই শোল্ডার্স আমার ঘাড়ে। ঠিক আছে, তো তাই আমি আমার মস্তককে আমার ঘাড়ে করে নিয়ে এসেছি। সিন্স মানে কারণ, অনলি আই ক্যান ক্যারি ইট সেফলি কারণ কেবলমাত্র আমি পারি এটাকে নিরাপদে বহন করতে। ঠিক আছে, তো রমন কত চালাক, তিনি বললেন কি মস্তকের যেন কিছু না হয়ে যায় তাই জন্য আমি আমার মস্তকটিকে আমার ঘাড়ে করে বয়ে নিয়ে এসেছি। অ্যাজ সুন অ্যাজ দ্য কিং হেয়ার্ড দিস হি বার্স্ট আউট লাফিং। অ্যাজ সুন অ্যাজ মানে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে যেই মাত্র বা মাত্রই। অ্যাজ সুন অ্যাজ দ্য কিং হেয়ার দিস, যেই মাত্র রাজা এটা শুনলেন। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র, দ্য কিং মানে রাজা, হেয়ার্ড মানে শুনলেন, দিস এটা, তো যেই মাত্র এটা রাজা শুনলেন সেই মাত্র হি বার্স্ট আউট লাফিং, সেই মাত্র রাজা হাসিতে ফেটে পড়লেন। ঠিক আছে, বা হেসে উঠলেন। তো রাজা শোনা মাত্রই হাসিতে ফেটে পড়লেন। হি এমব্রেসড হিজ
ফেভারেট মিনিস্টার অ্যান্ড ফরগিভ হিম। হি এমব্রেসড মানে হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। হি এমব্রেসড তিনি আলিঙ্গন করলেন বা জড়িয়ে ধরলেন হিজ ফেভারেট মিনিস্টার তার প্রিয় মন্ত্রীকে। ঠিক আছে, ফেভারেট মানে হচ্ছে প্রিয়, আর মিনিস্টার মানে মন্ত্রী। হি এমব্রেসড তিনি জড়িয়ে ধরলেন হিজ ফেভারেট মিনিস্টার তার প্রিয় মন্ত্রীকে, অ্যান্ড ফরগেভ হিম এবং তাকে ক্ষমা করে দিলেন। কাকে ক্ষমা করে দিলেন? রমনকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে, তো তিনি এতটাই খুশি হলেন যে হাসতে হাসতে তিনি তার প্রিয় মিনিস্টারকে জড়িয়ে ধরলেন এবং রমনকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে, তো রাজা রমনের ওপর কিসের জন্য রেগেছিল এই বিষয়টা তো বলা নেই, কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং লাগলো এবং শেষের দিকে রমন কিভাবে তার প্রাণ বাঁচিয়ে নিল এটাই এই গল্পটিতে দেওয়া আছে। তো আশা করি স্টোরিটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি আমার স্টোরিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তার সাথে লাইক, শেয়ার ও কমেন্টও করে দিবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজকের মতো বিদায়।